হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি ন্যারেশনের পার্ট 6। গতদিন আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে পার্ট 5 অবধি আমি করিয়েছি। তো ইন্টারোগেটিভে তোমাদের আরও আমার দুটো ভিডিও আমি করিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওখানে সমস্ত নিয়ম বলা আছে। তোমরা আমার প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলি তোমরা দেখে নিবে। দেখো আজকে যেটা এখানে করাচ্ছি, এখানে আছে হি সেড টু দ্য বয়, সে বালকটাকে বলল, কি বলল? হোয়াই আর ইউ উইপিং, তুমি মানে কাঁদছো কেন? তাহলে এখানে দেখো আমার হচ্ছে যেহেতু এখানে ডাব্লিউএস শুরু আছে, তাহলে ইফ বা ওয়েদার বসবে না, তাহলে তখন কি বসবে? ডাব্লিউএস থাকলে ডাব্লিউএসই বসবে। তাহলে দেখো হি আস্কড, এখানে যখনই কোশ্চেন মার্ক থাকবে তখনই আস্কড বসাবে। হি আস্কড দ্য বয়, সে বালকটিকে বলল, কি বলল? ওয়েদার, এখানে হোয়াই তো থাকবেই, কেননা এটা ডাব্লিউএস। এরপরে দেখো ইউটা এখানে সাবজেক্ট আকারে আছে, সাবজেক্টিভ আকারে এসে সাবজেক্ট যখন কি করবে, অর্থাৎ সেকেন্ড পারসন কাকে ডিনোট করে? অবজেক্টেরই, অবজেক্ট হচ্ছে দ্য বয়। দ্য বয় যখন এটা উত্তরটা হবে সাবজেক্ট, দ্য বয় মানে হি, তারপরে হবে এইটা কি? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এর সাথে হবে ওয়াজ, হোয়াই হি ওয়াজ উইপিং। তো কী হলো? হি আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ উইপিং। তারপরের ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা কি আছে? নাম্বার 2, হি সেড টু, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, আর এটা কিন্তু নোটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন এটাকে যদি এই দুটো ওখানে হেল্পিং ভার্ব তখন করবে, এইটাকেও তোমার পাস্ট করতে হবে। দেখো কী হবে? হি আস্কড হবে, হি আস্কড মি, এই দুটো হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, এর জন্য ইফ বসবে, ইফ বা ওয়েদার। এখানে হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্টিভ আকারে আছে, অর্থাৎ সেকেন্ড পারসন ডিনোট করে অবজেক্টকে, অবজেক্ট এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই এ নো আছে, নো হবে নিউ হবে, নো নিউ, কারণ এটা পাস্ট, এটাও পাস্ট। ইফ আই নিউ দিস হবে দ্যাট, দিসটা চেঞ্জ হবে দ্যাট হবে, তারপর হবে ম্যান। তো লাইনটা তাহলে কী হলো? হি আস্কড মি ইফ আই নিউ দ্যাট ম্যান। তার বন্ধুরা 3 নম্বরটা হি সেড টু মি, তাহলে কী হবে? হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, শ্যাল আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখানে অক্সিলারি মানে ইফ বসবে, ইফ তারপরে আই আসছে এখানে ফার্স্ট পারসন কাকে ডিনোট করে? সাবজেক্টকে, সাবজেক্ট হবে হি। তাহলে শ্যালটা হবে কি? শুড হবে, কারণ হি এর পরে শুড হয়। কেন হবে? এটা যেহেতু পাস্ট টেন্স, হি এর পরে হবে শুড। ইফ আই শুড, তারপর হবে হেল্প ভার্ব, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপর ইউটা এখানে কি আছে? সেকেন্ড পারসন, এটা কিন্তু সেকেন্ড পারসন অবজেক্ট আকারে আছে। তাহলে সেকেন্ড পারসন কাকে ডিনোট করে? এই যে অবজেক্টকে। তাহলে মেয়ের এটা যেহেতু এখানে অবজেক্ট আকারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে আছে, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কি? আইয়ের সাবজেক্ট ফর্ম কি? মি, আইয়ের অবজেক্টিভ ফর্ম মি। দেখো এটা হয়ে গেল। হি আস্কড মি ইফ হি উড হেল্প মি। তারপরেরটা দেখো, এইটা কি আছে? নাম্বার 4, হি আস্কড টু দ্য ম্যান, হি সেড টু দ্য ম্যান, সে লোকটাকে জিজ্ঞেস করলো, হোয়েন উইল দ্য ট্রেন স্টার্ট, কখন ট্রেন ছাড়বে। তাহলে এটা যখন করবে এটা কিন্তু জিজ্ঞেস করা। হোয়েন মানে এখানে কখন ট্রেনটা ছাড়বে, অর্থাৎ লোকটা সে লোকটাকে জিজ্ঞেস করলো, তো ইনকোয়ার হবে, ইনকোয়ার QUIR ED। কেন? পাস্ট টেন্স, ইনকোয়ারের পরে অফ বসে, ইনকোয়ার অফ, তারপরে দ্য ম্যান, ইনকোয়ার অফ দ্য ম্যান, তারপরে হবে হোয়েনের পরে যেহেতু ডাব্লিউএস কোনো পরিবর্তন হবে না, তারপরে সাবজেক্ট হবে দ্য ট্রেন, হোয়েন দ্য ট্রেন TRAIN, হোয়েন দ্য ট্রেন, উইল আছে, উইল কী হবে? দেখো সাবজেক্ট আর ভার্ব, উইলটা হবে উড। কেন উড হবে? কারণ কি? পাস্ট টেন্স আছে, উড হবে উড, হোয়েন দ্য ট্রেন উড স্টার্ট START। তাহলে কী হলো? হি ইনকোয়ার্ড অফ দ্য ম্যান
হোয়েন দ্য ট্রেন উইল স্টার্ট, তারপরেরটা দেখো এটা কি আছে নাম্বার 5, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল। হ্যাজ ইউর ব্রাদার কাম, তোমার ভাই এসেছে। এটা দেখো এটা হচ্ছে তোমার ডাব্লিউএস না, এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, তাহলে ইফ বা ওয়েদার বসবে। তাহলে কি হবে, মাই ব্রাদার মাই ফ্রেন্ড সেড টু মি, আমাকে বললো, তাহলে আস্কড, এক্স-কে-ডি, আস্কড মি। মাই ফাদার আস্কড মি, তারপরে কি হবে ইফ, তারপরে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে ইয়োরটা হচ্ছে কি, ইয়োর এখানে পসেসিভ ফর্ম, অর্থাৎ পসেসিভ ফর্ম মানে এখানে হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্টকে ডিনোট করে, অবজেক্ট এখানে মি, তাহলে এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আই এর পসেসিভ ফর্ম হবে, যেহেতু এটা এখানে ইয়োর আছে তাহলে কি হবে মাই, ইফ মাই তোমার এখানে এইটা হবে ইফ মাই ব্রাদার হবে, ব্রাদার এখানে আছে হ্যাজ আছে হ্যাড হবে, যেহেতু এটা পাস্ট টেন্স, এই যে পাস্ট টেন্স হ্যাড কাম, তাহলে কি হলো মাই ব্রাদার আস্কড মি ইফ এখানে হচ্ছে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ মাই ব্রাদার হ্যাড কাম। তারপরেরটা দেখো বন্ধুরা, এই নাম্বার 6 দেখো, হি সেড টু ইউ, তাহলে কি হবে হি আস্কড, এটা হবে হি আস্কড ইউ, সে জিজ্ঞেস করলো, এটাতে কি হবে অক্সিলারি থাকলে ইফ বা ওয়েদার বসবে, ইউ এখানে আছে, ইউ হচ্ছে এখানে সাবজেক্টিভ আকার আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্টকে ডিনোট করে, তাহলে ইউ এর অবজেক্ট, ইউ এর এখানে আছে অবজেক্ট সাবজেক্ট ইউ হবে, ইউ এখানে আর আছে, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে ওয়াজ বসবে, ইউ ওয়ার বসবে, এখানে ইউ এর সাথে ওয়ার বসে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ইউ আর গোয়িং টু স্লিপ নাও হবে দেন, তাহলে হি আস্কড ইউ, তারপরে হি আস্কড ইউ ইফ ইউ আর গোয়িং টু স্লিপ নাও হবে দেন। তারপরে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, আগেগুলো দেখে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।